আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা ফুলকপি বীজের পাতা। তো আজকে কথা বলবো গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সময়ে আমরা যখন ফুলকপি চাষাবাদ করব, তো ফুলকপির জাত নির্বাচন প্রসঙ্গে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু ইউনাইটেড সিডের একটা বীজের পাতা আছে, ফুলকপি বীজের পাতা। তো এটা একটা খরা সহনশীল জাত এবং বর্ষা সহনশীল জাত। যদি অতিরিক্ত খরা এবং অতিরিক্ত বর্ষা হয়, তার মাঝখানেও কিন্তু আপনি এই ফুলকপিটা চাষাবাদ করতে পারবেন। যদি এই ফুলকপি চাষাবাদ করেন তাহলে কিন্তু অনেক লাভবান হবেন। গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুলকপি চাষাবাদে বিশেষ সতর্কবার্তা, আমাদেরকে কিন্তু বিশেষ কিছু সতর্ক অবলম্বন করতে হবে। তার আগে আমি এই ফুলকপির জাতের প্রসঙ্গে আগে কথা বলি। তো দেখতে পাচ্ছেন ইউনাইটেড সিডের মুক্তি জাতের ফুলকপি। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে মার্কেট পেয়েছে এবং সারা বাংলাদেশে কিন্তু এই ফুলকপিটা চাষাবাদ করা যাবে। সব মাটিতেই কিন্তু মুক্তি জাতের ফুলকপি চাষাবাদ হয়। তো আমরা এই ফুলকপিটা কখন থেকে কখন চাষাবাদ করতে পারবো? তো 15ই ফেব্রুয়ারির পর থেকে আমরা কিন্তু আগস্ট মাস পর্যন্ত আমরা এই ফুলকপি চাষাবাদ করতে পারবো। তো আমরা যদি 15ই ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত এই ফুলকপি চাষাবাদ করি তাহলে কিন্তু ভালো ফলন পাবো। এটা রোগবালাই সহনশীল জাতের একটা ফুলকপি। এই ফুলকপিতে রোগবালাই এবং পোকার আক্রমণ খুবই কম হয়। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যদি ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু একটা কপি 900 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হতে পারে। আর গ্রীষ্মকালীন সময়ে ফুলকপি আমরা কেন চাষাবাদ করব? গ্রীষ্মকালীন সময়ে যদি অন্যান্য কপির তুলনায় যদি এই ফুলকপির ওজন কম হয়ে থাকে তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই। তো গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সময়ে ফুলকপির কিন্তু ব্যাপক চাহিদা, তখন কিন্তু ব্যাপক দাম। সর্বনিম্ন কিন্তু 1000 টাকা দরে আর সর্বোচ্চ কিন্তু 3000 টাকা এবং 4000 টাকা মন বিক্রি হয়। সো আমরা আশা করতেই পারি যদি আমরা গ্রীষ্মকালীন সময়ে এই মুক্তি জাতের ফুলকপি চাষাবাদ করি তাহলে কিন্তু লাভবান হব। তো মুক্তি জাতের ফুলকপি এটা কিন্তু খরা সহনশীল একটা জাতের ফুলকপি এবং রোগবালাই সহনশীল জাতের ফুলকপি এবং বর্ষাকালীন সময়ে বর্ষা সহনশীল জাতের একটা ফুলকপি। তো এই ফুলকপিটা মোটামুটি সাদা আকৃতির হয়ে থাকে, বরফের মতো সাদা দেখা যায়। ফুলকপি কিন্তু পাথরের মতো ওজন দিয়ে থাকে। তো রোগবালাই সহনশীল জাতের ফুলকপি, এই ফুলকপি চাষাবাদে কিন্তু ব্যাপক কোনো কীটনাশক বা ব্যাপক কোনো ছত্রাকনাশক স্প্রে করতে হয় না। সাধারণত রবি মৌসুমে আমরা মৌসুমারি যে ফুলকপি চাষাবাদ করি, এই ফুলকপি চাষাবাদে যেভাবে আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করি এবং পরিচর্যা করি, সেম একই রকম পরিচর্যা কিন্তু আমরা এই মুক্তি জাতের ফুলকপিতে করলেই আমরা লাভবান হতে পারবো। যদি 25 দিন বয়সের চারা আমরা উৎপাদন করতে পারি তাহলে কিন্তু 45 দিন অথবা 50 দিনের পর থেকে ফুলকপি আমরা হারভেস্ট করতে পারবো। যদি 45 থেকে 55 দিনের ভিতরে ফুলকপি হারভেস্ট করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা কপির গড় ওজন হয়ে যাচ্ছে আপনার 600 থেকে 800 গ্রাম পর্যন্ত। তো 600 থেকে 800 গ্রাম পর্যন্ত যদি একটা কপির গড় ওজন হয়ে থাকে, এখন কিন্তু গ্রীষ্মকালীন সময়ে ফুলকপির দাম সর্বনিম্ন কিন্তু 1500 টাকা মন বিক্রি হয়। তাহলে কিন্তু ফুলকপির ওজন যদি একটু কমও হয়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো গ্রীষ্মকালীন সময়ে যখন আমরা ফুলকপি চাষাবাদ করব আরও আমাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যখন আমরা এই বীজটা আনবক্সিং করব, অর্থাৎ বীজের পাতা ছিঁড়ে যখন আমরা মাটিতে বীজ বপন করব, যখন চারা উৎপাদন করব, তো চারার বয়স কিন্তু সর্বোচ্চ 25 দিন হতে হবে। যদি 26 দিনও যদি হয় তাহলে কিন্তু আপনি একদিন পিছিয়ে গেলেন। তো গ্রীষ্মকালীন ফুলকপির চারার বয়স কিন্তু আপনাকে 25 দিনের ভেতরে সীমাবদ্ধ রাখতে হবে। যদি 25 দিনের ভেতর সীমাবদ্ধ রাখেন তাহলে কিন্তু গ্রীষ্মকালীন ফুলকপি চাষাবাদে আপনি সাস্টেনেবল হবেন। 25 দিনের চারা তৈরি করতে আপনি কি সতর্কতা অবলম্বন করবেন, কিভাবে চারা তৈরি করবেন সেটা বলি। গ্রীষ্মকালীন সময়ে যখন আমরা ফুলকপির চারা উৎপাদন করব, বীজতলাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে জৈব সার, টাইগো কম্পোস্ট ব্যবহার করতে হবে যেন 25 দিনের ভিতর চারাটা রোপণ করার উপযুক্ত হয়। সেটা কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কি পরিমাণ বীজতলাতে খাবার দেব, খাবার দিলে আমাদের 25 দিনের ভিতর আমাদের চারাটা উৎপাদন হবে। তো 25 দিন পরে আমরা যখন জমিতে চারাটা রোপণ করব, রোপণ করার সময় আমাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। জমিতে যেন পর্যাপ্ত পরিমাণে রস থাকে এবং জমিতে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। প্রতি শতাংশ জমিতে 1/2 কেজি টিএসপি, 1/2 কেজি পটাশ, 1/2 কেজি ডিএপি এবং প্রতি বিঘাতে 20 কেজি জিওলাইট, এগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। তো গ্রীষ্মকালীন ফুলকপি যখন আমরা জমিতে রোপণ করব, রোপণ করার সময়
প্রথম থেকে শুরু করেই কপির গাছের গোড়ায় কিন্তু আমাদেরকে কি করতে হবে, কপির গাছের গোড়ায় আমাদেরকে ল্যামডা সাইহ্যালোথ্রিন নামক একটা কীটনাশক পাওয়া যায়, গোড়ায় স্প্রে করতে হবে যেন কাঠি পোকা না কেটে দেয়, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এসি মিক্স 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যদি আমরা এসি মিক্স ব্যবহার করি তাহলে কিন্তু অন্য কোনো কীটনাশক ব্যবহার করতে হবে না। আর এর সাথে ছত্রাকনাশক ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক পাওয়া যায় অর্থাৎ কম্পেনিয়ন, এটা 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে যদি আমরা আমাদের গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুলকপি খেতে প্রয়োগ করি তাহলে কিন্তু সেখানে আমরা সবচেয়ে ভালো ফলন পাবো। এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি 7 দিন পর পর এই ডোজটা মেনটেন করি তাহলে কিন্তু ফুলকপি খেতে কোনো ছত্রাকনাশক অথবা কীটনাশক আর প্রয়োগ করতে হবে না। এই শিডিউলটা মেনে চললেই কিন্তু ফুলকপি চাষাবাদ হয়ে যাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে কথা বললাম ইউনাইটেড সিডের মুক্তিজাতের ফুলকপি চাষাবাদ প্রসঙ্গে, গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সময়ে ফুলকপি চাষাবাদ প্রসঙ্গে। দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে। এতক্ষণে নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।